নমস্কার, আমি সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। আমাদের ছবি ঠিক সন্ধে নামার আগে আসছে 12ই ডিসেম্বরে এবং আমি এখানে ওয়ান অফ দ্য লিড ইরা এবং সম্রাজ্ঞী দুজনকে যদি বলা যায়, দুজনে একদমই আলাদা, কিন্তু একটা ব্যাপারে মিল আছে, সেটা হচ্ছে ইরাও ঘুরতে খুব ভালোবাসে, সম্রাজ্ঞীও ঘুরতে খুব ভালোবাসে। এটাই বলবো যে আপনাদের সকলকে যে ইরা চরিত্রটি কীরকম, এক্স্যাক্ট কীরকম সেটা দেখতে হলে আসতে হবে 12ই ডিসেম্বর থেকে হলে। কিন্তু এখন আমি বলতে পারি যে আমরা এত সুন্দর লোকেশানে শ্যুট করেছি। আমার চরিত্র ইরা এবং ম্যাক্সি হয়েছে ঐন্দ্রিলা। আমরা দুজনে সাইকেল নিয়ে মেঘের মধ্যে দিয়ে ঘুরে বেরিয়েছি, পাহাড়ের অলিগলিতে ঘুরে বেরিয়েছি। সেটা আমাদের জন্য একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলা যায়। মানে ঠিক সন্ধ্যে নামার আগে আজকে ট্রেলার লঞ্চ, এবং ট্রেলার লঞ্চটা হচ্ছে সন্ধ্যে নামার আগেই। তো গল্পটা নিয়ে একটু বলি, যেটা হচ্ছে যে আমি 2014 সালে এই সান্দাকফু ফালু ট্রেকে গেছিলাম। তখনই একটা এই ট্রেকের রাস্তায় একটা গল্প করার ইচ্ছে হয়েছিল, সেটাই এসে দাঁড়ালো 2025-এ করতে করতে, লিখতে সব কিছু করতে করতে। তো গল্পটা পুরোপুরি পাহাড়ে গল্প, আর যারা পাহাড়ে বেড়াতে যান তারা জানেন যে পাহাড়ে সন্ধে খুব ঝুপ করে নেমে যায়। সো ঠিক সন্ধে নামার আগেই একটা ঘটনা ঘটে, যে ঘটনাটা সকাল থেকে শুরু হয় এবং বিকেলের মধ্যেই শেষ হয়ে যায়। সেই নিয়েই গল্প ঠিক সন্ধে নামার আগে। আর আপনি যেটা বললেন স্বপ্ন, অবশ্যই স্বপ্ন তো এখানে শেষ হয়ে যায় না, একটা স্বপ্ন একটা ধাপ এগোলাম আর কি। এরপরে আরও স্বপ্ন আছে, আরও কিছু করব, এবং শুধু পাহাড় নিয়েই করব। আমার আগে আমরা সবাই মিলে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, মানে পাশেই দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, গঙ্গাবক্ষে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং ভীষণ ভালো লাগছে যে এত দিন ধরে অপেক্ষা করেছিলাম দর্শকদের কাছে আমাদের ছবি এবং ছবির সমস্ত কিছু ট্রেলার বলো, টিজার বলো, গান বলো, সবটা এক এক করে আসতে চলেছে। সবটা মিলিয়ে ভীষণ এক্সাইটেড এবং একটু নার্ভাস তো বটেই। পাহাড়ে শুটিংয়ের এক্সপিরিয়েন্স, পাহাড়ে আমরা একটা এক্সট্রিম ওয়েদারে শ্যুট করতাম, কিন্তু এত সুন্দর একটা টিম এবং এত ভালোভাবে, এত শৃঙ্খলাবদ্ধভাবে আমরা শ্যুট করেছি যে মনেই হয়নি বাড়ির থেকে 8-9 দিন দূরে রয়েছি বা বাড়ির মানুষদেরকে মিস করার কথা একবারও মনে হয়নি, কারণ এত সুন্দর একটা টিমের সাথে শ্যুট করেছি এবং কিছু এমন লোকেশনে আমরা শ্যুট করেছি যেগুলো আমাকে আর কি, যেহেতু আমি মানে পাহাড় খুব ভালোবাসি, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, তো এই পাহাড় ভালো লাগা এবং পাহাড়ে শ্যুট করা দুটো মিলিয়ে আমার অনবদ্য একটা এক্সপিরিয়েন্স। আর ঠিক সন্ধ্যে নামার আগেই আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, একদম সেই ব্যাপারে কিছু দেখো, ভালো লাগছে, খুব ভালো লাগছে যে আমাদের ছবি ঠিক সন্ধে নামার আগে, একদম ঠিক সন্ধে নামার আগেই আমরা সবার হাতে, মানে আমাদের দর্শকদের হাতে, যারা অ্যাকসেপ্ট করে নেবে আমাদের ছবিটাকে, যারা নিজেদের মানে একটা অংশ বানিয়ে ফেলবে আমাদের ছবিটাকে, তাদের হাতে আমাদের ট্রেলারটা তুলে দিতে পারছি। এটা ভেবেই আমি খুব এক্সাইটেড এবং আমার আরও বেশি ভালো লাগছে যে এতদিনের প্রচেষ্টা, দিন গোনা, সেটা ফাইনালি শেষ হতে চলেছে এবং আমাদের ঠিক সন্ধে নামার আগে, মানুষের ঠিক সন্ধে নামার আগে হতে চলেছে। হ্যাঁ, দর্শকেরা আমাকে ছবিটায় অনেক রকমভাবে পাবে। একটা মিষ্টি, বাবলি, গার্ল নেক্সট ডোর এইভাবেও যেমন পাবে, এবং আরেকটা টুইস্ট আছে যেটা আমাকে একদম বলে দেওয়া হয়েছে স্ট্রিক্টলি, যেন আমি তার মানে দর্শকদের জন্য ওটা বাঁচিয়ে রাখি, যাতে ছবিটা দেখে তারা আমাকে ফিডব্যাক দেন যে তাদের কেমন লাগলো। তো মোট কথা আমি এটাই বলতে পারি দর্শকদের জন্য যে আমাকে একদম একটা প্রাণোচ্ছল, যেই মানুষটা আর কি খুব ঘুরতে ভালোবাসে, ট্রেকিং ভালোবাসে, ট্রাভেলিং যার জীবন, এরকম একটা চরিত্রে দর্শকরা পাবে। তবে আমার মনে হয় যে যারা এমনি ঘুরতে নাও ভালোবাসেন, একটা সিনেমা গল্প দেখতে চান, তাদেরও ভালো লাগবে। তার কারণ হচ্ছে আপনি যেটা বললেন একটা ভালো পয়েন্ট বলেছেন, যে যারা মানে পাহাড় ভালোবাসে, কাঞ্চনজঙ্ঘা তাদের কাছে খুব একটা মানে প্রাইমারি জিনিস। সো আমি একটা জিনিসই বলবো যে ডিসেম্বর মাসে 12 তারিখ রিলিজ করছে, টিকিট কেটে এনজিপি যেতে হবে না বা সেখান থেকে দার্জিলিং যেতে হবে না, টিকিট কেটে হলে আসুন, কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ পাবেন, দেখতে পাবেন, তার সাথে একটা গল্প পাবেন, মিস্ট্রি পাবেন, সব মিলিয়ে একটা জমজমাট মিস্ট্রি আছে আর তার সাথে জার্নি আছে।
একটি জায়গায়, এই জায়গাটার নাম হচ্ছে সান্দাকফু রাস্তায়, সান্দাকফু যাওয়ার রাস্তায়। আর চিত্রে থেকে যাত্রা শুরু হয়, চিত্রে থেকে সান্দাকফু রাস্তার মধ্যেই পুরো গল্পটা। তার মধ্যে বিভিন্ন লোকেশনস আছে, বিভিন্ন জায়গা আছে, পুরোটাই জার্নির মধ্যেই গল্প। না, স্টোরি তো বলতেই পারবো না, আর চরিত্রটা ওরমভাবে বলতে পারবো না। তার কারণটা হচ্ছে যে এইটুখানি বলতে পারি, চরিত্রটার নাম হচ্ছে খ্যাপা। তো অনেক খ্যাপামো রয়েছে, কীভাবে কী খ্যাপামো রয়েছে সেটা তো ডেফিনেটলি হলে এসেই দেখতে হবে। আর বিশেষ করে যেহেতু এটা ট্রাভেল মিস্ট্রি, তো সুতরাং এই মিস্ট্রিটা তো কোনোভাবে তো রিভিল তো করা যায় না, তাহলে তো মিস্ট্রিটা পুরো হারিয়েই গেল, তাই না? তো সুতরাং ওই মিস্ট্রিটা থাকুক দর্শকদের জন্য, হলে আসুক। আবার সেই একই তো ব্যাপার হয়ে গেল না, মিস্ট্রি তো সেটা মিস্ট্রি তো থাকতে হবে, তাই না? যে পজিটিভ নেগেটিভ গ্রে যেটাই থাক না কেন, সেটা তোমরাও এসে দেখো এবং দর্শকদেরও বলো এসে দেখার জন্য। ডেফিনেটলি এখানে এই জায়গাতে শুটিং করতে যাওয়ার একটা এক্সাইটমেন্ট ছিল। দ্বিতীয়ত হচ্ছে কিছু যে লুকটা আমার এখানে আনা হয়েছে, ডিরেক্টর যে লুকটা আমাকে অফার করেছে সেইটার জন্য, এবং আমি চরিত্রটা সিলেক্ট করা থেকে ডিরেক্টর আমাকে সিলেক্ট করেছে, সুতরাং সেটার জন্য আমি থ্যাঙ্কফুল টু দ্য ডিরেক্টর, তো আমাকে এরকম একটা সুন্দর একটা ক্যারেক্টার দেওয়ার জন্য। অবশ্যই সবচেয়ে বড় কথা হচ্ছে যে জায়গাটায় শ্যুট হয়েছে সেটা একটা হাই অল্টিটিউড জায়গা, তো আমরা মানে খুব ভালোভাবেই আমরা শুটিং কমপ্লিট করতে পেরেছিলাম, কারোর শরীর খারাপ হয়নি, কারোর কোনো কিছু হয়নি। তো ঠান্ডা তো ডেফিনেটলি চ্যালেঞ্জিং, তো কারণ আমরা কিছু সিন এমনও হচ্ছিলো যখন মানে সকালবেলা ভোরবেলা শ্যুট শুরু হচ্ছিলো, যে রোদ তখনও ওঠেনি ভালো মতো, বা ওখানে মেঘের খেলাও প্রচণ্ড হয় আর কি, সুতরাং রোদ মেঘ এরম থাকে। তো যখনই মেঘ চলে আসছিলো তখন ঠান্ডা আরও বেশি লাগছিলো, আর মেঘ মানে গা দিয়ে ভেসে যায় আর কি, ওরকমই জায়গা আর কি। সিনেমাটাতে দেখতেই পাবে ওরকম অনেক শট দেওয়াও রয়েছে আর কি। অ্যাকচুয়ালি ঠিক সন্ধ্যে নামার আগে গল্পটা আমরা আজকে তো ট্রেলার লঞ্চ করলাম, তো ঠিক সন্ধ্যে নামার আগেই এটা হলো। তো ঠিক সন্ধ্যে নামার গল্পটা দুর্দান্ত একটা ভালো গল্প, এবং যারা অভিনয় করেছেন পুরো ব্যাপারটা ফুটিয়ে তুলেছেন, এবং গানগুলোও দুর্দান্ত, এবং ডাইরেকশান ওভারঅল সব কাজটা খুব ভালো হয়েছে। তো আমি সকলকে রিকোয়েস্ট করবো 12ই ডিসেম্বর প্রত্যেকটা প্রেক্ষাগৃহে এসে দেখতে সিনেমাটা। এবং প্রথমবার হয়তো আপনি মানে বাংলায় এই ছবিটা মানে না, বাংলার এর আগে আরও 3টে সিনেমার সঙ্গে যুক্ত ছিলাম, মানে পার্শিয়ালি, তো এটা ফুল আমি করছি। এবং এই গল্পটা যখন আপনার কাছে এলো সেটা কি মনে হলো, মানে কেমন আসতে একবার দেখে হলো না যে প্রোডিউসার? না, গল্পটা দেখেই মনে হলো যে গল্পটা হয়তো দর্শকদের খুব ভালো লাগবে, কারণ সিনেমাটা তো একটা এন্টারটেনমেন্ট, তো এন্টারটেনমেন্টে কি থাকে, একটু সুন্দর সিনারিও থাকে, একটা সুন্দর গল্প থাকে, সুন্দর কিছু গান থাকে, তো তার জন্যই সবাই ভালো লাগে, দর্শকরা সেটাই পছন্দ করেন। তো আমার মনে হয় তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট দিস মুভি। এটা হচ্ছে একদমই মিস্ট্রি থ্রিলার বলা যায়, এবং এটা একদমই যারা পাহাড়ে ঘুরতে যেতে ভালোবাসে সেরকমই এখানে দুজন মেয়ে ঘুরতে যাচ্ছে, এবং ঘুরতে যাওয়ার পরে তাদের সাথে কি ইনসিডেন্ট ঘটছে সেটা নিয়ে আমাদের ছবি ঠিক সন্ধ্যে নামার আগে। একটা ট্রাভেলের মধ্যে মিস্ট্রি আছে, এই ট্রাভেলটাই হচ্ছে মিস্ট্রি। মানে এই রাস্তা দিয়ে পাহাড়ের প্রতিটা বাঁকে একটা করে গল্প আছে, যেরকমভাবে একটা বাঁকে মেঘ, একটা বাঁকে রোদ্দুর, একটা বাঁকে মানে মানুষ, একটা বাঁকে ফাঁকা। সো সেই ওই মেয়ে দুটোর যে সাইকেল নিয়ে যারা ট্রেকিংয়ে গেছে তাদের ওই জার্নিটাই একটা মিস্ট্রি, এবং সেই জার্নির মধ্যেই পুরো গল্পটা তৈরি হবে এবং সেখানেই শেষ হবে।